আছে মাহে রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল 11 মাস ভাই বেয়াগুন আর ঠিক আছিলাম। রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফল যাবি বাতল এলে কি গই ফল যাবি বেদাত লই বেলাই শিরিক লই বেলাই জুলুসি বেরে বেদাত কই বেলাই মিলাদুন নবী বে শিরিক কই বেলাই বে বেদাত কই বেলাই বাদো মাসে কুত্তোর দিকে বাতল লামি যাবে কই ফেসবুক ইউটিউব ঠিক না বাদো মাসে কুত্তোয়া করতে না এতদিন তোমার পুরো 12 মাস দিতে বাদো মাস চলে বাদলের পুরো 12 মাস কি চলে বাদো মাস চলে বলৎকার 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 ইতিসের বল হই যার কই তুই তোর বল হই যার কই বেয়াকুন খাম্ম নাম দিয়ে তৌহিদি জনতা এটা জনতা না এটা যৌনতা এটা তৌহিদি যৌনতা খাম্মরি আল্লাহ এই শয়তানের গুণতুন আর ইসলামকে হেফাজত করো একটু জোরে বলেন আহা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন সৃষ্টি কুল কায়নাত খুশি কোড়া কুল কায়নাত সৃষ্টি কুল লোজা থাকো না বড় করে হও না খুশি হও গোড়া সৃষ্টি জগৎ বেজার ছিল একজন তার নাম শয়তান ঠিক না খদুয়া বাতি লাগাই মাজারের গেটের তুনে পর্যন্ত দেখি এর মন খুশি হয়ে গিয়ে মিলাদুন নবী মওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া এবার আল্লাহ ঈদের দিন বড় করে হও না এবার আল্লাহ ঈদের দিন কিন্তু আবার হুজুর যুক্তিবাদীও ভাড়া বাড়ি যাবে কই খনিস মাদ্রাসা ডেইলা দরজা না মারায় যায় নাই মাদ্রাসা ডেইলা দরজা তো না যায় কিয়ে বে ইউদু দিয়ে গুনে দুও বাতি দুও ফেন্ডেল বিরিয়ানি বাতে উন লান্দি বললে কিয়ে বাজি ঠিয়া গুন্ডি সাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তিত্তু কেন যুক্তি ঠিক না এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ভারাতুন গমাইব ঠিয়া গুন্ডি বিয়ে দি ফেলে তিত্তু হা হা যুক্তি বড় সুন্দর ভাই ইতের যুক্তি উনি লু ফাতাই গিয়ে ইতের মেহেদি অনুষ্ঠান আর মিলে তুমি বেশ টিয়া খরচ করে ফেলে দিলি নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখা ইতের মেহেদি অনুষ্ঠান দিয়া তুমি বেশ টিয়া কি করে ফেলি হস্তা করে ফেলে খেলা আবার যাইয়ে রে বই বেড়ে শুধু উল্লে ফুল্লে তুলে দেয় ভিডিও হলো যে ব্যক্তি স্টেট ফ্যান্ডেল বিরিয়ানি বাদ দেখি মিলাদুন নবীর এই সাতটা দেখি যুক্তি দেখাইব বড় বড় সজ্ঞ রীতির মিকে সাই যাইবে বড় বড় সব দিয়ে রীতির মিকে ইতো হইব ওটা তুই আইলে সাইকেল হইস কবি দাও ভাই আল্লাহ শতান না এটা নামন এখনো দিন সকল দেখি ধই ইয়ে দেখুন না খোদাজি বহুত দিন বাদে দেইলাম কবি দিবা হন কবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন দিবা হন একা বড় করে হন না এই লোক শতানের আওয়াজ জামরা বারাত করে গই আই তো কইতে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে হন ঠিক না সৃষ্টি জাতের উর্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া লেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় মানুষ
কথা আওয়াজন না আহা এদুয়া মানুষ বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইটের 4টা বাজে 10 জনে গোল হই দে ফেডার বুয়া ফরি যে বেটাই তুমি এটা ব্যাটারি টাঙ্গা মারা দিবিলে ও পুত্র হুতাই সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনি আরো জোরে বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খতনা করা এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাথা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনি বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আলহামদুলিল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জিন্দাবাদ আব্দুল কাদের লাখ তো জিনিস চালু নতুন বর কথা পেশ কত না দিবি আই তোর হইও হইও তো জিনিস বেশ হয়ে যাবে তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও কামে না কর আইয়ম আর কেন মাইতুম আই বিষয় যাতে দিয়ে কানা ভিতরে ঢুকি তাহলে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোড়া দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে কও না আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান হনা পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে করতেছে উৎসব মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবী বলো ঈদ মিলাদুন নবী আহা মরা গাছের মরা জিন্দগি ফাতরতুন আওয়াজ বারো পাথরে আওয়াজ করতেছে গাছের পাশে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে অটকরা বিক্ষরতা আওয়াজ করতেছে
ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি দিতে? সালাম দিতে। আমিনা তুজুকু মুবারাকু শাহকি মিলাদ হো तेरी आंगन नूर बनके, तेरी आंगन नूर बनके, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। सुबहानाल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রাসূলের নবুয়তের হইল নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোন নবী রাসূল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হা হা করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে। তুমি এবার আমাদের সাহাবী গাছ, ঠিক না? নুরুল নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা জীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলেন আহা। দয়াল নবী, মায়ার নবী, যারা রাসূলের জন্য পাগল হয়ে গেল, তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়া না, একটা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভালো ছিল। সেই জন্য আমার নবুয়তের রাসূলের ছড়ক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমর জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখি, দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, ইশকে নবী মে जीना, मेरे मौत भी जब आई तो हो सामने मदीना, मेरा आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, सारा दुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবে। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি পাগড়ি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? এটা বড় করে কও না। ইতার রুদি খোদার নাম, ইতারা মার দাঁড়াতে সরমলা গাল ফুরেন্নে দাঁড়িয়ে ভাই মাই ফলো জোতা দিতে দে আর ঘরে কেন তুই এখন গলি বলে কই বুঝছো? ওনারা ফেসবুক না দেখো, ওটা সাতক্ষীরা না খমকিরিয়া সাতক্ষীরা, ওই আর আমির আমজা হইতে ব্যস্ত শুরু করলি দিত শুরু করিব, ওই খামতে দিন দিত শুরু হইলি বুঝছো? আমির আমজা হতে আল্লাহ যদি ব্যস্ত দেখুন দিতুন সাতক্ষীরা তুন দেখে খাম শুরু হইতে কোন দিতুন সাতক্ষীরা তুন। ইতের গানগুলো 64 নম্বরে থরে গিয়ে ইতের জিয়া না তুমি দিয়ে আহা এ সুরি মাছ ঘর কি আইন বুঝি। এই কুষ্টিয়ার আমদাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে হদে গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো, তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। ও একজন বন্ড, কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল, দেখতেছে এই মুনাফিকের ওয়াজ এখনো চলে। ঠিক না? হ্যাঁ, ইয়াল্লাই সুন্নি অল হক বাতিল বিয়াকুন ঠক, বড় করে হ সুন্নি বাতিল বিয়াকুন ঠক। ঠক দিয়েন পরিচয় দেখা যাবে না না, ইতিতের বল ওই যার বল ইতিতের লদারা ঘর ইতিতের লগরে কে জিনিস খাড়িয়ে রে ফাড়াত বেলি ফেলা, কেউ কুড়াল লইয়ে রে মানুষের দেখা কেন খামো যৌনতা, আর ডাকে দে মাজার পুজরি, আর ডাকে দে বেদাতি। ইতারা সজারা টানিল ভূতের ভূত লুঙ্গি সারিয়ে রে খড়ে যাবি দিশা বাতি নো তোরা না আর নমস্কারি করো। ঠিক না? তুই কামত পাইছ না, জবাব দেছ না তো
ঠিক না? তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবী যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল হুজুর, মানবতার সংগঠন। যে সংগঠন দিয়ে মদিনার রাসূল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শুনো, আশিক রাসূল বলতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রাসূল পাকের নামে, পা মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক না? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা উনি করলেন, উনি মরার পরও জিন্দা আশেকেরা এখনো করতেছে। ঠিক না? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যারা মার্কাজ আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মুবারাকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি হাজার ভাষার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রাসূল লাগানো ছিল, আলে রাসূল আওলাদ রাসূল লাগানো ছিল, ওলি আল্লাহ লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জিন্দা না? উন্না মাদার কা তোরা ব্যাটারি টান্না মানুষ কিছু সামনে ঘুরে কি কা মাথা গুলো গরম আর কোন মাথা হতে শুধু কল্লা লাগাও দে ভাই। তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি যাবে। ঠিক না? আল্লাহ রাসূল পাককে ভালোবাসেন, মহব্বত করেন, তোলায় তোলায় দাম বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বেড়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজা জানো মদিনা রাখি আই তো সাই, বলো কলিজা জানো মদিনা রাখি আই তো সাই। আপনি মহব্বত করেন না ফরক দে না তো রাসূল বলে মরা কলব জিন্দা হয়। ওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজা জানো মদিনা রাখি আই তো সাই, বলো কলিজা জানো মদিনা। লাওয়ারিস নই গুনাহগার হাসরের মারদ, ভোলা লাওয়ারিস নই গুনাহগার হাসরের মারদ, রহমতের সাগর জগৎ মুস্তাফার হাতত, বলো রহমতের সাগর জগৎ মুস্তাফার হাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খোলি জাগান মদিনা। আশিক রাসূল বনো, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন, যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন। আহা সুবহানাল্লাহ। কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। ইমামুল আম্বিয়া
রাদিয়াল্লাহু তাআলা হুজুর রাস্তা দিয়ে হাঁটতেন, নূরের মতো জ্বলতেছে। দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোন ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন, নূরুন নবীকে শুধু চিনাইলেন, আরবের মানুষকে ইসলামের কোন দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না? ছিলেন। মাথার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন। নূরুন নবী 92 নবী। আদম হাওয়া এক নয়, মাটি পানি এক নয়। নূরুন নবী গদায়া 3 নবী। আউয়ালু খালাকাল্লাহু নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেন, আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী, মালিক ওলি হযরত কাদা মুইনুদ্দিন চিশতি, জিন্দাবাদ। কারবালা মাওলানা, জিন্দাবাদ। মিলাদুন নবী, জিন্দাবাদ। লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैनों में, बढ़ती है कौनैनों में, नेमतो रसूलुल्लाह की सारा दुनिया। আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল কি বলেন দে বিড়াল বিড়াল বিলেরি বিড়াল রাসূল পাকের গর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন। তো নূরুন নবীর শরীর মোবারক হতে বিলে একবারে গেছিয়ে বসি লাগিয়ে রে আর নবী তাবাসসুম মুস্কি হাসি দেয় অবিলে আই তুই তো দেখ না আর হোটেল ওই হুজুর। আল্লাহর পেয়ারা মাহবুব নবী নূরুন নবী নূরানি হাত মোবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন। সাদ মাতেননি কবর করে গনা খারুদ্দি দামি হইছে না ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাজতে দামি হইছে না ইবের জেতুন মেলা মারিবে মারো ইবে ফরিব দইলেত কিন্তু ফিটিয়েন কে আইন ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাজতে ইনা নলাগের ইনা দাম বাড়ি গই সুবহানাল্লাহ। আর বিড়াল পবিত্র যারা উমরা কে ইজাজত গই দেখো মক্কা মদিনা বিড়াল পাওয়া যাবে কুত্তা পাওয়া যায় কেন? কুত্তা নাই, কুত্তা না ভাগ কুত্তাই যদি মুখ দেয় কোন কিছু শ্রেণী জ্ঞান ফেলাই দিয়ে মুখ দিয়ে রে খানা কোনো কি করা করব ফেলা দিবে যেন সবার পানি দিয়ে দিলে একবার মারি দিয়ে দিতে হই দেখছি বেড়ে কিন্তু বিলে ইন্দিত না খাইয়ে ইন্দিত তুমি খাইতে দিবে কে আল্লাহ রাসূল ইন্দিত খাইয়ে বড় করে সুবহানাল্লাহ। তইলে আইয়ন বায়ল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার সিন্নে না নামা দেখা সিনার মতো সিন্নে আল্লাহর পেয়ারা নবীর মসজিদে নববী শরীফ দুগ্গ খেজুর গাছ আছিল যে খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পেয়ারা রাসূল খুতবা দিতেন বয়ান মুবারাকা পেশ করতেন। খেজুর গাছিবেন নাম হইল উস্তুনে হান্নানা উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ মুসল্লি বাড়ি গই মুসল্লি বেড়ে গেল মসজিদ বড় করতে হবে তো মসজিদ বড় করিলে মিম্বর বাইরে দাঁড়া করিব কথা না
মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যে উঠতেও ভাই দেখেন তো মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে কে কাঁদতেছে, একজনকে একজন দেখতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কি এত হানানি নদীর কেউ কাঁদতেছে না। নূরুন নবী বলতে কেউ নদেলো আমি রাসূল দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে কত গাছ উস্তুনা খানা নাই বে কাঁদতে। নূরুন নবী ইবে মরানো না গাছিবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা। নূরুন নবী লে বাইজিতে মরা যায় এত ইয়ে তো এই কম নেই মরা কি হই জিন্দা হয়ে গেল। ও উস্তুনা খানা না খাজুর গাছ বহুত পাওয়া যাইব, উস্তুনা খানা না আর কোনো ইবে জিবে নূরুন নবী বাইজি ও খাজুর গাছ তুই খাইতে লাগবো তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলিব মিম্বর ভাঙি ফেলিব তো আরো তো কি দি ফেলিব ফেলে দিবে ভেঙে ফেলবে তো কেন মিথ্যে করতে? ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা হান্না না ও আপনি রাসূলকে ভালোবাসি। এ মরা খাজুর গাছ চিনি না তো কেন করতাম কস তুই ক খেজুর গাছ উস্তুনা হান্না না তুই ক। ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লাড়ি ফেলাই দেয় আই তো আর নূরুন নবীর শরীর মোবারক ইয়েন আল্লাহ দনো বাইদ দনো অনত্ত নাই গেরা দিলে যাইম গই এখন আর কেন করিবি না গো আমি উস্তুনা হান্না নাকে কি করবে এ মরা খেজুর গাছ। আর রাসূল বলতে তোমারে কি কইলে খুশি হইবে তুই কও তোমারে কি কইলে খুশি হইবে মাত্র তখন দেয় তাহলে আইয়ন উস্তুনা খানা শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফ তারে দফন করা করিব নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি খারাপ করিব দফন করা করিব। আল্লাহ নবী খদাই তোমার জিন্দি মনে হর তোমার ইন্দি তোমার কি করিকুম আয় রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব। ইয়া রাসূলুল্লাহ দফন করিও সেন্য তার মানে আপনি রাসূল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন সেখানে আমাকেও রাখতে হবে। কি হুকুম মরা খেজুর গাছ নূরুন নবীর চিনে না উন আমাদের গা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने सारा दुनिया তোইলে আইয়ন ওবা মরা খাজুর গাছ নূরুন নবী চিনে না উন্নমাদের গা চিন্তা করন খাজুর গাছে নূরুন নবী চিনে না। আর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যান হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আযান আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেতে হই জিবের আজান নো নিলে সূর্য নোট্টো বিল করতে চাঁদ লুকি যেতে কই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए भूल गए इश्क नबी दिल में
इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए भूल गए सुभान अल्लाह ठीक नहीं है অফুতের ফুত খন ঠিক কর দে ইশক নবী বিয়ে তুই মেহেদি অনুষ্ঠানে দিবে লাগাই রে না সর দে ফেকাসের মধ্যে যে ইশক নবী রাসূল পাকের শান না তোরা যদি খোদা লানত আমাকে লাগাইয়ে দিত দি খোদা লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরাও দিও খোদা লানত ঠিক টাকা বরাবর কি আলতা হবে না কোন বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেয়েদ অনুষ্ঠান ফেকাস অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়েছে মেয়েদ অনুষ্ঠান ফেকাস নাচতেছেন আপনাদের উপর খোদা লানত ভবিষ্যতে কি লাগবেন এটা আল্লাহর আদালত রাসূল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়েন ঠিক নেই আহা বিরক্তি দাম না ঠিক কর দেন ভূতের ভূতায় অরস দিন তো মুসের ফিসুদি মারা তো মুই সদ্য ইবগ যন্ত্রণা না ইবেরে যে মুজ গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না অরস আর আল্লাহর ওলি রুসিলা ফেতনশা হারবাঙ্গিরি ওসি রহমান আল কাদির আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি অরসল লইজত দেরি কিন্তু ইবেরে যে উইস ফুড আর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইল্লে কর ইবে আল্লাহর কাছে বিচার না দিব এসে কম নেই আর সুন্নি আল্লাহর খুদু দোষে গুণ বাতিল আল্লাহ দরদ দেন না এসে কম নেই এখন তো সাবধান এখন কম ন এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে জীবজন্তুর অভিশাপ দিলে তুই বরবাদ হয়ে যাবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে একটু হাঁটার জন্য বের হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর যাইরে দেখে খবরস্থান ওবা বুঝলে কেন ইয়া বেলাল হালিয়াস বাহু মাস মাউ অবেলা আই রাসূলের জিয়ান উনিরিয়ান তুই উনতে গো না হারাবাদ দে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হালতাসমা মাস মাউ আমি রাসূল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছো বেলাল হলো কলা লা হ্যাঁ তোলে হরমনে দে রাসূল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি কলা লা আমি শুনতেছি না আল্লাহ রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন আন নবী গদে কবরিবে কি চলে আযাব চলে ইয়া মলই মতম পেটুয়া মতমেরি আতরি বাগলে দুইলাই ইবে গদে নবী গায়েব না জানে ইয়া খারা গদে হযরত বেলালের কথা আই রাসূলের জিয়ান দেখির কবরের ভিতরে তুই দেখতে লাগো না হযরত বেলালের কথা তো রাসূল দেখেন না হ্যাঁ দেখে দিয়ে না কত মুআজ্জাজা হ্যাঁ দেখে দিয়ে না রে মুআজ্জাজা ওলি আল্লাহ দেখাই দিয়ে না কত কারামত আল্লাহরই এনে কুদরত ঠিক না একা বড় করে কহ না তাহলে অবেলাল আযাব সলতে তুই না দেখতে লাগবে না ইয়া রাসূলুল্লাহ সকিবে তাই আজ অনেক ক্যারিয়ার করি না দম অবেলাল দিবে রাইও তোইলা আগে আযাব সলত দিবে রে কেন দোয়া করি আল্লাহর বিয়ারা মাহবুব নবী আত্তরি দোয়া করল আল্লাহ এই জীবের কলা আযাব সলের আল্লাহ এবারে তুমি মাফ করে দাও ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে মাফে গেই না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আরশ কে মসূল না দে
देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया सारा दुनिया অবাজানাল কোনো বিরক্তি লান না তাহলে ভাই অল মুরব্বি অল কি জিনিস বুঝাইলাম নূরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না এই যে হইব না এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা এটা বোয়ালগাড়ির দিয়ে ডাবল সিনের বউ নেতা সোলামাইনা বলার বউ নেতা করিমা বলার বউ নুরুন নবীরও করতে আহা নেতারা কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে একখানা তালের তুন যদি বেতাল হয়ে যায় গো জোতার মালা অলরেডি করে ফেলে বুয়া বনে ঠিক না আর নেতারা গমলা আইলে কি দে একখানা তালের তুন বেতাল হয়ে গেল ওই কিন্তু নুরুন নবীরে কেউ যদি আমার মত হয় মত হইলি ইমান থাকব না বড় হইব নবীরে আমার মত হইলি ইমান যাবে খেয়া বউর যদি কেউ যদি বিবিরে তোমার একবার পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে বউর তালাক দিয়ে না করে অটো মত হই দে মার মতো বউ যদি মার মতো ওই যে কি খারাপ না উন্ন মাদার কা এ ফুতাইনি তো আরাম লারবা আল্লাহ ওয়াই না মানে মিলে দিতে না নমাত নিয়ে সম্মতির লক্ষণ এত তুই বাজি বইতে আবি ইয়াল্লা কেন মাথা বুলো করব ফেরেস তাই লেখের বউর যদি হ তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের বগে হইতে ইবা হারাম হয়ে গই ঠিক না যে ব্যক্তি রসুলকে তার মতো বলে আচ্ছা আল্লাহ রসুলের ইতের মতো হই ইতের মেহরাজ লাগিয়ে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় করবি তুই বাতি এই তো বলে নবীর মতো ইতের মেহরাজ লাগিয়ে না ইতের যে কোরআন শরীফ না আসলে না সত্য আল্লাহ আনতে মানুষ তার আল্লাহ নবীর রিসিভ করতে ৭০,০০০ দুনিয়া বাসা ফেরেশতায় ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনে ৭০,০০০ ফেরেশতা আর নবীরে দরুদ সালাম করে করে রিসিভ করতেছেন তালাল বাদরু আলাইনা মিন সানিবাতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করতে নুরুন নবীরে তোমার মতন হইও ইজ্জত করি বলে চেষ্টা করো নইলে জিন্দি যাবি বেইজ্জত হইবে না মাতার কা বেইজ্জতম না আজিও দেই তো করে ঠেলা মাইলো দে বড় জুরে ওটা ওটা যাতে একটু হাত তুলো তো কে কে জান্নাতের টিকিট পেয়েছো কে কে জান্নাতের টিকিট পেয়েছো একটু হাত তুলো অভাবে এখন রাত তুলো এর এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি দেখবি তারপর 2 দিন বাদে দেখবি মাই ভোগ গেলো এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে আর একখান ধরাই দিয়ে দেবে আমি বলছি যে তুই আর একজন ফসল জাহাঙ্গীর জুর ইতি 2 দিন আগে জান্নাতের টিকিট দিয়ে দিতে কটা করলে গেল আমার দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে দিতে তুই বলে তোরা জিয়েন দিয়ে ধরি বই দেখ কি ফেসবুকে আসে না নাই
না কোনো মিছে কথা কই দিয়ে খাম্য 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 জল্লাইতে মাই পাইলে পোড়াদি মারি দে খালি মারিবাত খা বলবো তো বুতর বুদি ইদারা যে খাম শুরু করবি তোরা এ আসিনা সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলতে দিতে আরোগ্য তো মাছ অনিতে দিন যারা এনে ডলার দে তো খানা খামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মাছ আমার কথা বলছি খোদা আল্লাহ না তোমার পুত্র বুদ্ধি খোদা আল্লাহ না উদু উদি তজ গজ গেছ কিনা ঘরে গস দে থইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রাসূলুর লই সমালোচনা করিয়ে বিয়াদবি করিয়ে ইবে বেইজ্জতন না উন্নামাদার গা এলে ইমামুল আম্বিয়ার লই কে মস্কাই না কইবো লাইফ বরবাদের জন্য জোয়ান ভাই ওদের মেসেজ দিয়া যান গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দিবে দেখি দেখি অবস্থা চলার বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না আর একজন খানাড়া আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে এল্লা মা মরিয়ে 11 দিন ফরিল এদের সব পর্যন্ত ফোকা খাইবে নাকি ঠিক না ভুল হইলাম ভাল্লা উগ্র একটা মূর্খ আছে না ফোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আর কথা কথা খানাড়া মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার তৈরি শিক্ষা সুশিক্ষা না ভাই রসুলাবাদ বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান আদব আখলাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা শাসাইয়ে কৃষক শ্রমিক টেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা চা দোয়ান করে দে ইটার মা বাপের বৃদ্ধাশ্রম জানাও করে এই দেশ ধ্বংস করি বেলাতে মা বাপের বেইজ্জত করতে লাঞ্ছনা করতেছে কলমলে ঠিক না আফসোস 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 ও একদিন দুদিন ডাইরেক্ট 72 ঘন্টা বাকি দি 10,000 মধ্যে মারও খবর দিত নজর দে বাপেরও খবর দিত নজর দে জাঙ্গার বাক কেরিয়ার নাও দে 72 ঘন্টা বাকি দিয়ে দে লাশিবে ওনারা ফেসবুক খবর দেখুন তো তইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা করো আর রসুলে কি হই ওয়াইন জালামাহু খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোন সুযোগ নাই তো মা বাবা তো বিয়াদবি না বলব ওবা বিরক্তি লাগ না মা বাপ বল নিয়ামত আর রসুল কত ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জতির জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে দোয়া পেয়েছে সুবহানাল্লাহ না কইল ওবা বলগালি মানুষ খনমিকে যাইবে সময় একখানা করি ইন্দ্রিয় জানা
বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া আরে বেটা তুই তো আর কাপড় গো দেখা শুদ্ধ নয় বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ কিন্তু লিখি তো না তো তুই কেন বলছেন আমি বলি তুই কেন খবর পালি ফ্যান করাম না ডিজে করু উগো টুবিয়ে না আনাস আচ্ছা যাক আমি বিষয় কি হরিয়েন গুরুত্ববান কি আল্লাহ তাহলে মা বাপ আর রসুল অবাবলের মানুষ এত বড় একটা মাহফিল এখন সম্মেলন মানুষ বেগুন খনমিকে যাইতে লাগবে শহর যাইতে লাগবে গরম মা আছে বাবু আছে ন মা আছে একজন মারা গেই ও মা সালাম করি রে ও মা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই মা বাবার জবান দি কিছু একটা হত না মাতার কা অবত আল্লাহ সমর হইয়ে না তোরা আল্লাহর মধ্যে হাওলা করলাম হইয়ে না কি করবে তো লাই দিস দে অবত আল্লাহ সমর মায়ে হই বাদ হই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়া ফেরেশতা নাজিল করে মা বাবা কি করে দিয়ে দোয়া করে দিতে মাথায় দেই আমায় শরৎ যায় আল্লাহ শরৎ যা আল্লাহ শরৎ যা আল্লাহ তোর সালামত লইও দুয়া হবো দুয়া ফেরেশতা নবী গদে ভয় বেলা নাজিল হই ফেরেশতা দুনিয়ার বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই বেফোয়াই বেগরত নোয়াইবো এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইও তোরা দুজন ফেরেশতা সামলানোর দায়িত্ব লইয়া হইব জিন্দাবাদ আহা কোন চিন্তা করম এই জিম্মেদারি লই দেখো না মাথায় দেই মা বাবার কাম করো তোর মাথায় রে গেয়ে দেই ফেরেশতাই কি দিয়ে যতক্ষণ করো সই সালামত নয় এতন দায়িত্ব কার ফেরেশতাই লই ফেলে বড় করে বাও ইয়া কি ওবা জোয়ান ভাই হল ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মতিলো সাথে শেরফানি ফ্যান আগে লিখতে রিপু ওনার ইয়ে লাটি তেরা ফানি খরচ না করে বই উঠিন না পারে উঠিলে বই না পারবে ডাইরেক্ট কারাত মারা পড়া যায় ওনার খটরাও বানাইলে কি মেডিকেল কি করে কারণ তুই বইটা তুলি নাড়ার তো জানা আছে যা সারা পরে সিনকুলি নিসারে দিয়ে কি ডিজাইন আই কি আই নবুজি খজবানা তাই বসছি ইয়া ওদুয়া যদি ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে খারাপ করে যদি মোবাইল ফরি যাও উই তো লইলে দি ফিচে দি দুয়া আদিনতার বাহার ইবার কোন নয়া ফ্যাশন বলে অলস করে দে কোন বললাম না ওদিনে দে বাইকের মধ্যে বাইকের মধ্যে যদি মাইফু করে একজন লাল চিহ্ন দিয়ে দিয়ে বারান্দা গুনন দেখা যাচ্ছে হারি নসি খল্লে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূলের মধ্যে সায়াতি জামানা না উম্মতি আর উম্মতের মধ্যে একটা জামানায় দেব খাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লাম না তোর ডরে নামা দিতে তুই সমন্বয় পারলে বেটা তুই বড় সব করি আরে চাই লইস কে কে আলগর অবাদান বইও এমকে বইছো মুরব্বির জাঙ্গা দাও কিনে দি বইও অবাব বিরক্তি লাম না তোলি ফেরেশতায় দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজ এই জাঙ্গা দিবি কি আমি যদি জাঙ্গা পাবি এটা কিনে দি উড়ি বই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ ভাই ইয়ে নদর দেই আর তুই কষ্ট পাবি ইজ্জত গুললে না ইজ্জত পাবি আহা কান হাদিস কই তে উঠতে দিয়ে না লেখা হাদিস কই আর রাসূল বলে দিন মসজিদুন নববী শরীফে আসে দে মুস্কি আসে এক সাহাবী প্রশ্ন করিল দে
ইয়ারসুল্লাহ অনেক লোকনি আসতে কিন্তু বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী দে আয়া সিদ্ধে জান্নাত সাইডে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করে দে আল্লাহর লগে কি করে দে যারা করে দে আই নবী সাইল ওই দিবি কি রে যারা করে আল্লাহ ইতে আরো বেশি জুলুম করিকে ইতারা মাপ দিতাম না দুনিয়া দিতে আরো বেশি জুলুম করিকে ইতারা মাপ নাই আল্লাহ কত মামনা দিবি কত না ইয়ান কি কত জান্নাত বালা করিস কত চাই এনেকান সুন্দর গদ দেখতে বলে আল্লাহ নবী আল্লাহ কদে ইন কি কত গড় বেশি সুন্দর আল্লাহ কদে ইয়ান খাল্লাই বানায় খাওয়া চাই এই জান্নাতটা ভিতরে যে সুন্দর দেখতে তো গড় এটা কার জন্য বানিয়েছে এবার ওদের নবীও আল্লাহ বানাইও দেয়নি আল্লাহ কত ন কত তৈরি সাহাবিও আল্লাহ কত ন দেখ আল্লাহ কত যে ব্যক্তি একজনের একজনে মাফ করি দে গড়িয়ে দিবে আল্লাহ যে একজনের একজনে কি করি দে গড়িয়ে দিবে আল্লাহ তৈলে কত কত আই মাফ করি দি কত তৈলে তুই জান্নাতি কল বড় করে খাও একজনের একজন সাথ দিলে কত নিয়ামত আছে জলমের শাস্তি নিতে পাইবে লিব ওবা হ না নিতে পাইবে লিব তাহলে ভাই হল মা বাবার তুমি দোয়া লইবেন ইবে প্রজেক্টের না ওবা মা বোন জাহাঙ্গীর জুলো করতে ওর ইয়লেরও হই অনরা বউ আনিলেও নিজের মাইফার মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাই বললেন কোনো দোষ করলে বাপে গাই দিল লুকে গেল কেউ গাই দিল মাই কখনো দোষ ন করে ঠিক না বউ দোষ করলেও নিজের মাইবার মতো লুকে ফেলিলে দোষ নতরি গেলে যদি বই বেড়া কেন সহযোগিতা করো কারণ তোমার মাই মতো বাহারে বিয়ে দিবে রেগো তাহলে তুই বুড়াতে কালে আত্মা সারি যেতে বিছানাত ফরিতে আইবে এতে ইবেতে কি আর করিব আমার ওরি জোয়ান খালে ওবু কারে সহযোগিতা করি কি আই খামন পারি আমার ছায়া পর্যন্ত আর ওরি দুই দিকে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবে ফুতের বউ তোমার করতে বাধ্য হয়ে যাবে ঠিক না ওবা আর বউয়েরও হইতে নয়া নয়া বউ যেগুলো নাই তোমার স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক আর এই গত ঈদের মধ্যে দেখি তো বাজি জোতাল্লাই পর্যন্ত জামারে জোতা দিবি একটু মার্কেটত ঠিক না তুই আঙ্কালা কালি তুই সবে নদী কেন খবর পাইও আব্দুল কাদের তুই কিছু নদগর বিলে খারে মারি ফেলে দিয়ে খবর কেন পারি আর চিকে খেয়াল করো কথা জিন কই নে ফুটা খাই ফেলি জোতাল্লাই বলি অত স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিয়ারি রেটে যাই যুদ্ধ ঠিয়া লাগিয়ে 12,000 4,000 লইরে জামাই যে যদ্দুর বারে কিনিবে লাগে এই দেরি ইতে ডাইরেক্ট শাড়ি কাঁচাই ফেলিতে 12,000 টিকে 4,000 নিলাম দিয়ে কথা গা কান ঠিক কর তলিয়া সংসার সুন্দর হই না না আর রসুল মধ্যে স্বামী কত যেদুর বারে সম্বলত এর দূর কিনি দিয়ে বউ সবর দরিদ্রের কি আর রসুল মধ্যে গড়িয়েন আল্লাহরও জান্নাত গড়িয়েন আল্লাহরও কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না কদুও তো নাই তো কদুও বুঝ দিল ওলা কদুও তো আরাম নাই দে এটা লাখ টিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আর ইবে কথা কানত তাকি সহজ সবর নাই তিয়াল্লাই ওবামা বইন অনারার ফদ্দার কথা হওয়া হইতো না বলগালি সম্বন্ধে আজ জানা আছে এন বিয়ের গেট বাঁধে দাও ভাই শুধু আসমান কদ্দুর লক পাইবেনি ছাড়তে একজন হতো না একজন ন বুঝো মেয়েদ অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গ্রুপ কত দুঃখে গান বিয়ে গুণ তখন নাটক গিয়ে ইয়াল্লা ফুয়া তো শুদ্ধ নর ফুয়া কোন হালাল নর
ফোয়া কোন আল্লাহ ওয়ালা নর এই যুগতুগ্য ফোয়া ওলি আল্লাহ বার হইতে ফেডতুন বড় কষ্ট হয়ে যাবে ঠিক না এখন বড় করে কও না আর মাঝে মিয়ালে ও মাছ বান্ডালের কে মাহফিলত গেলে ফটে শরীর রওজান রাঙ্গুনি কে গেলে ইন্দি কর্ণফুলি ব্রিজের শুরু করি ভদ্রাট পর্যন্ত বেগুন খেলা দুনো পাশে ব্রিজের গোড়াতুন শুরু করি বেগুন কি খেলা তো এই খেলা দেখি মেয়েদের অনুষ্ঠান আগে দিবে এবং বাদ দি সাথী লই লই উল্টোই উল্টোই বড় করে হোক